আর আঙ্গো বুড়িয়া কত মজা ফুলারা কত জনের আরাম কন্যা বিয়ে করে গেল এদিন না চন্দ্রগুঞ্জ অজ্ঞা কয় স্লিপ দিছে আঙ্গো বা সারিকে মাইক লাগাইছে দরকার হুজুর আর নাম ধরি কইয়েন গো আন্নগর সবুজ জনে বিয়ে করার না কাগো এরে বুড়িয়া বাইর মতো করি এরে বুড়িয়া তোর ফাফের লাডির ফিডা খাই তো ব্যস্ত তুই হোলা মাইয়া জিনা করলে তুই মারি খাবি কতক্ষণে আতুড়াও বুড়িগার আতুড়াও বুড়িগারা উড়া না হোলা না উড়ার ইনশাআল্লাহ আজকে ফজরের আগে আমার ফোলারে আমার মাইয়ারে বিয়া করালাম অজ্ঞা বুড়িকে কইছিনি ওলারা ঘর জবাব আল্লাহর কাছে দিতে হবে তৃতীয় বিশ্বযুদ্ধে আসতেছে কষ্ট করে লাভ নাই আনন্দ করে যাও আল্লাহ জিকির করো একামতে দিনের কাজ করো মারামারি সামনে শুরু হয়ে যায় কষ্ট করে লাভ নাই আল্লাহ আমার জাতকে বোঝার তৌফিক দাও তো জ্ঞান আপনার ছেলে মেয়েদেরকে আপনি উচ্চশিক্ষা করছেন আলহামদুলিল্লাহ করেন একটারে মাদ্রাসায় পড়ান না নবাব সিরাজউদ্দৌলার আমলে কতগুলো মাদ্রাসা ছিল গ্রামে গ্রামে যতগুলো বড় দিঘি দেখবেন বড় খাসের জায়গা সিএস নকশাতে করছে এগুলো ছিল এই জায়গা জাগিরদারি জায়গা আলেমোলামা মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করা জায়গা মালিক ফায়না দেখে এই জায়গাগুলো খারিজ লাখা রাজের জায়গা হয়ে গেছে সেই সোনালী দিন কোথায় দ্বিতীয় মাদ্রাসা সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনুর বাড়ি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 615 খ্রিস্টাব্দে করছে তারপরে হুজুর হিজরত করার আগে 620 খ্রিস্টাব্দে বনু জুরাইকে সেখানে মাদ্রাসা করছে সেখানে শিক্ষক ছিল রাফি বিন মালিক জুরাকি তারপরে এই মাদ্রাসা এই তিনটা মাদ্রাসা জান্নাত দারুল আরকাম সাফাফাহের কাছে তারপরে বনু জুরাইকের এই মাদ্রাসা তাবাকাত ইবনে সাআদে আছে নবীজি 622 খ্রিস্টাব্দে হিজরত করি মসজিদে মদিনা ইউনিভার্সিটি দিয়া দিছে মসজিদে নববীতে সুফা উত্তর পূর্ব কোণে সুফা মাদ্রাসা কি মাদ্রাসা এরপরে 859 খ্রিস্টাব্দে কারওয়াইন ইউনিভার্সিটি মরক্কোর ফেজ নগরীতে ফাতেমা বিনতে মোহাম্মদ আল ফিহরি আল কুরাইশি আম্মাজি করছে তারপরে হয়েছে বিশ্বে আল আজহার ইউনিভার্সিটি 971 সালে বাংলাদেশের প্রথম মাদ্রাসা 1206 খ্রিস্টাব্দে গৌড় মাদ্রাসা প্রতিষ্ঠা করছে সাফাই নবগঞ্জ প্রথম মুসলিম শাসক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আর বাংলাদেশের আমাদের এই অংশে শায়েস্তা খাঁ মসজিদ 1709 খ্রিস্টাব্দে প্রথম মাদ্রাসা মিটফোর্ড হাসপাতাল এটা এখন কি এই চট্টগ্রামে মহসিন কলেজ এটা মাদ্রাসা ছিল আমাদের লাকসাম নওয়াব ফয়জুন্নেসা গভর্নমেন্ট কলেজ সেটাও মাদ্রাসা ছিল সকল এই মাদ্রাসাগুলা প্রায় মাদ্রাসাগুলাতে কলেজ নির্মাণ করে এলেছে খানায় কাবাতে পর্যন্ত মূর্তি পূজা শুরু করে দিছে কিন্তু কোন মন্দিরে মসজিদ তৈরি হয় নাই কোন কলেজের বাঙ্গি কেউ মাদ্রাসা করে না বারে বারে যুগে যুগে শতাব্দী থেকে শতাব্দীতে মাদ্রাসাগুলা দখল হয়েছে কি কারণে তোকে কারণে তোর যে আসতে নটা হলা তুই তো অজ্ঞান মাদ্রাসার দেশা তুই আর তোর বর নিয়ত করছ হলাইজ্ঞ হইতে হয়ে গেছে এগারে মান দে রেশাদ দিব মান দে রেশাদ আর তোর ফ্রেঞ্চের লাইনি ফলাগারে ফ্রেঞ্চের মতো মাইয়াগারে মাদ্রাসার দেশা আবু বকরের মতো মানুষ পাওয়া যায় না বলে যে আরো একটা সবচেয়ে ডকের মাইয়া গা নাজাম্বাইয়ের কাছে বিয়ে দিও বা আপনার কাছে আপনি করতেন ছেলে বিয়ে দিও এচ্ছা মুসলিম পাওয়া যায় না আসেনি টাইট মারিলাম আর দিতে চাইলো মাইয়ারা তো বইতো না 2 স্বপ্নতত্ত্ব ডেমিনিজম এগুলা সব আমি আবিষ্কার করছি তো স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম খলিলুল্লাহ ইন্নী আরা ফিল মানাম আন্নি আজমারুকা ফানজুর মাজা তারা ইসমাইলের কয় আব্বারে আয় তোরে স্বপ্নে দেখছি জব করিয়ে কেমন বাপের কেমন সন্তান হোলা ছোট্ট হোলা কয় ইয়া আবা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আব্বা আল্লাহ আপনাকে যা বলছেন আপনি তা করুন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে তাহলে স্বপ্নে ড্রামিজের মতো এটা একটা এলেম যে এলেম তিনি বাস্তবিক শরীয়তের হুকুম করে গেছেন নিজ সন্তানকে জবাইয়ে
অন্যরা তো স্বপ্ন তত্ত্ব মানে না। তাহলে মহাগ্রন্থ আল কোরআন শিক্ষানীতিতে শিক্ষার একটা তত্ত্ব। আউলিয়া কিরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, যারা আরিফ বিল্লাহ, বড় বড় স্কলার, একামতে দিনের রতন্দ্র প্রহরী, তারা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন এলেম প্রাপ্ত হতে পারেন। কি তত্ত্ব দিল? 3, শিক্ষকের সাথে সংশ্লিষ্ট মতবাদ তত্ত্ব, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। কি? সানুকরিউকা ফালা তানসা। একমাত্র শিক্ষক আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে পড়াইয়া দিব, আপনি ভুলবেন না। তাহলে শিক্ষকের সাথে একটা ভালো কমিউনিকেশন না করলে ভালো আলেম হওয়া যায় না, ভালো শিক্ষক হওয়া যায় না। তো কোরআন এমনভাবে বলে, ইচ্ছে করলে শিক্ষক পড়াই দিতে পারে, শিক্ষকের দোয়ার বরকতে টিচার আগাইতে পারে। অন্য কোনো শিক্ষক তত্ত্বে এই শিক্ষকের দোয়া টোয়া এগুলা নাই। আপনি শুনছেন 2-3 মাসে গীতা বাইবেল মুখস্থ করতে, শুনছেন এ পর্যন্ত? কিন্তু 2-3 মাসে 30 দিনে 40 দিনে হাফেজ হওয়ার রেকর্ড আছে। সমগ্র বিশ্বের সংবিধান ডাইরেক্ট ছোট্ট ছোট্ট ফলাইন মুখস্থ করি ফেলা। কিসের বরকতে? ওই ওস্তাদের দোয়া। আল্লাহ নিজে বলছেন, সানুকরিউকা ফালা তানসা, ও নবী, আমি আপনাকে পড়াইয়ে দিব। তাহলে কোনো টিচার যদি, আল্লাহওয়ালা টিচার যদি বলে, আমি তোমাকে পড়াইয়ে দিব, তুমি ইনশাল্লাহ ভুলবা না। মহাগ্রন্থ আল কোরআন কি শিক্ষণ তত্ত্ব দিলেন, সংক্ষেপ কথাগুলো আমি শেষ করে দিব। 4, টাচিজম, স্পর্শ তত্ত্ব মতবাদ। এটা কি? টাচের মাধ্যমে এলেম হয়। ঈসা রুহুল্লাহ এমনি আখলুকু লাকুম মিনাত তিনি কায়াতিত তয়রে ফানফুক ফিহি ফায়াকুনু তয়রু বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওয়াহিল মাউতা। ঈসা রুহুল্লাহ কোন যারা কুষ্ঠরোগী, অন্ধ, তাদেরকে একটু টাচ করত, মুছে দিত ডাইরেক্ট বালা। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান তো এটা আবিষ্কার করতে পারল না যে টাচ করলে এলেম হয়। এরপরে যখন বলতো, অর্ডার করতো মৃত ব্যক্তিকে, এই কবরে কে রে আসত, এইসব নি রে, জি হুজুর মানান্তা আনা ঈসা রুহুল্লাহ কুম বিইজনিল্লাহ, ওটা আল্লাহর হুকুমে। উড়িয়ে কইতে হুজুর কি জন্য উড়াইছে? তাম পৃথিবীতে সব কাফেররা যারা শিক্ষা মতবাদ আনছে, তারা এটা পারবে? শুধুমাত্র ওহির জ্ঞানের মাধ্যমে এই ধরনের আনন্যাচারাল জিনিস এক্সপ্রেশন করা, ইনভাইটেশন, তারপরে আবিষ্কার করা সম্ভব। সেই একটা শিখন তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিচ্ছে। আমি গবেষণা করে এই জিনিসগুলো বের করেছি। 5, এই কথাটা আরো একটা বলি। এই মক্কা বিজয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তিগুলো ভাঙছেন, উপরের মূর্তিগুলো নাগাল পাচ্ছেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী, তুমি আমার কাঁধে ওঠো, ছড়ো, তুমি উঠে কাবার উপরের মূর্তিগুলো ভাঙো। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহ রাসূল, আমি বিশ্বনবীর আপনার কাঁধের উপরে কিভাবে উঠি হুজুর, এটা কেমন হয়? বরং আপনি আমার কাঁধে ওঠেন। নবীজি বললেন, আলী, আমি তোমার কাঁধে উঠলে তুমি ভর নিতে পারবা না, ওহির এলেম তুমি সহ্য করতে পারবা না, যেটা তাম পৃথিবীর পাহাড়ে পারে নাই। কি এলেম আমার কাছে আছে, এটা তুমি ভর নিতে পার, তুমি ওঠো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে উঠছি, উনি চিৎকার দিয়ে কয়, নবীও আর সাজিম পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। ওই কানেকশন হয়ে গেছে মহরে নবুয়তের সাথে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে নিছি সব দেখানোর জন্য। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিম খলিলুল্লাহকে আসমান জমিনের সকল রহস্য এই 2 চোখে দেখাই ফেলছি। আল্লাহওয়ালা, নবীওয়ালা, হক্কানি রব্বানি পীর মাশায়েখ শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহ তাআলার মতো স্কলার যারা, তারা এই 2 চোখে তামাম জগৎ দেখে। পসিবল কিনা? পসিবল কিনা? তা আমাদেরকে জে উইলিয়াম, প্রেস ফ্রিয়াজর, এই সমস্ত ট্রেনিং দিয়ে দেয় সরকারে। এই সমস্ত বিজ্ঞানীরা আমরা বদিল্লা রাখিনি। কুফরি মতবাদ আমাদের ব্রেন ওয়াশ করার জন্য এই বিগত 16টা বছরে এই সিটারিগুলা করছে। শিক্ষানীতির নামে কি ট্রেনিং দেওয়াচ্ছ আমাদেরকে? আমাদের ট্রেনিং বুক মহাগ্রন্থ আল কোরআন, কথা ঠিক কিনা?
এরপরে আসেন ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম। ধ্যান তত্ত্ব কিভাবে? ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট মানুষ ধ্যান করে, অন্বেষণ করে শিখন তত্ত্বটা কেমন। ও না, যে সূর্য ডুবে যায় এ আমার রব হইতে পারে না, এতে কোদা না হুদা। রাতের বেলা চাঁদের দিকে তাকা, কইটা এই বলতো আমার রব। চাঁদ ডুবে যায়, কয় এতে আমার কি এর রব? আমার রব তো তেমন না। তাহলে মেডিটেশনিজম ধ্যানতত্ত্বের মাধ্যমেও জ্ঞানের একটা শিখন তত্ত্ব, সংক্ষেপ বলছি। আরেকটা হলো অলফ্যাক্টারিজম, গ্রাণ তত্ত্ব। বিশ্ববাসীর সামনে মহাগ্রন্থ আল কোরআন কি শিখন তত্ত্বটা দিচ্ছে দেখেন। গ্রাণ তত্ত্ব কিভাবে? ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরান ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। ইউসুফ আলাইহিস সালাম গায়ের জামা দিয়া কয় বাইর করে, তোমরা তোমাদের আব্বা আছে না বাড়িতে? কজি আব্বা ইয়াকুবের আমার জামা দিও। এই জামাটা তার চোখে মুখে ফেলে দিলে তার দৃষ্টিশক্তি এসে যাবে। আর তোমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে এসো। কেমন বাপের কেমন সন্তান, আল্লাহু আকবার। আব্বা কত বছর কাঁদছে, 40টা বছর কাঁদি, চোখ নাই। ছেলেরা জামা নিয়ে 11টা ক্যাডার, সন্ত্রাস, খুনি, ঠিক না? মিথ্যা মামলা দানকারী ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে সন্ত্রাস, এই বনি ইসরাঈলের সন্ত্রাস, খুনি তৈরি, জন্মগতভাবে খুনি। যখন জামা নিয়ে গেটের কাছে আসলো, এই ইয়াকুব আলাইহিস সালাম কয় ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, পুত্রে আয় তোরে আর আব্বা ইউসুফের আর হুতের গ্রান পাইর রে, আর আব্বা তোর দুনিয়াতে আছে রে। কান্ন তো আগের হাগলাম ইডি সাড়েন ন, চোখে মুখে এটা দিয়ে দিছে, আর চোখের দৃষ্টি ফিরে রে জামার মধ্যে আর ইউসুফের গন্ধ করে। তাহলে মহাগ্রন্থ আল কোরআন এই শিখনটা কিভাবে দিল? অলফ্যাক্টারিজম মতবাদ থিওরিটা গ্রহণের মাধ্যমে, গ্রহণের মাধ্যমে। আরিফ বিল্লাহরা, আল্লাহ আল্লাহরা অনেক কিছু বোঝে। কাজী ইব্রাহিম যে বলে আমি বাতাসের রক্তের গ্রাণ পাচ্ছি, আমরা তো সামনে দেখতে পাচ্ছি। আমি শুধু আলেম ওলামাদেরকে জবাই করা হবে অল্প সময়, আলেমরা তো বুঝতেছে না। আলেমরা যদি একসাথ না হয়, তাগুতেরা তারা সবাই মিলে আলেমদেরকে সামনে শুধু জবাই করবে। যদি 60-70টা সিট তারা যদি পায় কোরআনের জন্য, সংসদে যদি সবগুলো আলেম একসাথে নামাজ পড়ে, তাদের দেখে দেখে অন্য দলেরা শিখবে, একটা ইসলামের বলয় তৈরি হবে, আয়নাগর আর তৈরি হবে। কোয়ালিশন সরকারের বিকল্প নাই। জাতিকে বাঁচাইতে হলে কোয়ালিশন সরকার। এক দলের কাছে গেলেই কি হয়ে যাবে? ফ্যাসিবাদ তৈরি হয়ে, ফ্যাসিজম তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? আর্জেন্টিনা ব্রাজিল বল ইডে শুধু জার্সি পরিবর্তন, খেলা হমান খেলবো আজাদনগর বাজারে, ঠিক কিনা? সিএমজি স্টানের বাজারে চলছে তো, নাম পরিবর্তন হয়েছে। আগে মিনটা খাইতো আর ফিনটা খায়, দন্তন্য টসংযুক্ত সব ঠিক আছে, কিতা চাস, ঠিক কিনা? এরকম সিটিং আমাদের সুবর্ণচর নাই রে। ঘাট থেকে টলারের চাঁদা আগে তারা খাইতো মিনটা, এখন পিনটা খায়। খানা ঠিক আছে, খানা আল্লাহ আলেমেরা কথাগুলা বোঝার তৌফিক দাও। 1865 সালে উজরিকা করেছে, মাত দিছে, সিপাহী বিপ্লব করছে। আর ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছে গাছে উজরিকা করে মারি লটকাইছে। হাজি আমদাদ মহাজারের মক্কি রহমতুল্লাহ আলাই, তারপর ইসমাইল জামেন, শহীদ ইসমাইল, এগুলা সব ধাই মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাই। তারপরে দেওবন্দ গ্রামে কওমি শিক্ষা আলিয়া দ্বারার 100 বছর 96 বছর পর দিয়া এই ইসলামটারে তারা রক্ষা করছে। সে আলেমেরা কিভাবে একতেলাপ করে, এক আর নেক হয়ে যাও। আল্লাহ সকল আলেমেরা এক বানাও। আল্লাহ ইসলামী শিক্ষা নতুবা রাখবে না, আলেমদেরকে রাখবে না। কত ফিলিস্তিন সামনে দেখবি, কত ফিলিস্তিন আসতেছে। ইতিহাসটা বলার আমি সময় পাচ্ছি না, আমি টার্গেটে পৌঁছতে পারবো না। তাহলে অন্তর অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্টস আপন দা হেয়ার্টিজম ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালামের কলব ডারে আল্লাহ রাডার বানা আলাইছে, চোখ দিয়ে দেখে। শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহ গোরগোবিন্দ সিটার সন্ত্রাস কমিটির মহাসচিব,
ফেসিবাদের মহাসচিব হাতে সাফুড়ির ব্যাগের বাক্সার ভিতরে হান্দায় অজ্ঞারে শিখে দিছে ফিয়েছে রে, এই সাপ খেলা দেখাবেন নি গো, বোতল ভাঙা জুতা কাটা বোতল ভাঙা কুত্তার কট করে। তো শাহজালাল এমিনী রহমতুল্লাহ তাফসির মাহফিল করে এভাবে ভক্তদেরকে বসিয়া, উনি বলছে সাপুড়ে আসো আসো, আহো বাবা আহো, খেলা হবে, সাপ খেলা আমরা দেখবো, 400 আসেন 250 দিব। গুরু গোবিন্দ শিখে দেখো বলে আমরা হুজুরে করে সাপ খেলা দেখাই না, এত ছিদ্র রাখছে দেহে তো। হুজুর আমরা হুজুরদেরকে সাপ খেলা দেখাই না, আমরা ওই মহিলাদেরকে দেখাই। কোনা তোমার এটাতে বড় সাপ আছে, আমি তাকে দেখবো। গুরু গোবিন্দা বাক্সাগুলি দায় শিলের ভিত্তে গুহার ভিত্তে হাঁদায়। তারপরে শাহজালাল এমিনী রহমতুল্লাহ শিল হট্ট, শিলেট শিল সরে যাও, সাপটারে দেখি। ঠিক কিনা? কিসের মাধ্যমে দেখেছে? কি চোখ? এই চোখ না, অন্তঃকরণের চোখ। এ ওহিরালেন মানুষের কলবের চোখ খুলে দেয়, কলবের চোখ খুলে দেয়, কলবের চোখ। তাইলে এই যে শিখন তত্ত্বটা মহাগ্রন্থ আল কোরআন বললো, ডিসেন্স আপন দা হেয়ার্টিজম, কলবকে নূরে নূরান্বিত করতে হলে মহাগ্রন্থ আল কোরআনের বিকল্প নেই, মহাগ্রন্থ আল কোরআনের বিকল্প নেই। 7 নম্বর বললাম। 8 নম্বর শিক্ষার্থীর মেধার দন্যতা দূরীকরণ তত্ত্ব, দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মাইন্ড। শিক্ষার্থীর দন্যতা এটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কয়, নবীও আপনি যা পড়ান ক্লাসে এগুলো আমার মনে থাকে না। আমি আপনার ক্লাসের 1,25,000 সাহাবীর ভিতরে সবচেয়ে মফিজ মার্কা সাহাবী আমি, হারি না। আর আমার ছাত্র যদি বলে আমি হারি না, তো আমি হাতের ফিরে সোজা করি গোলামের থারসাকারে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ করিয়া কয়, আবু হুরায়রা উপসুত্রি দাকা, গার মধ্যে হারাসিরা সাদুর আছে, সাদুর বিষ বিষ কফা বাসাত্তর হৃদয়, আমি আমার সাদর বিছাইলাম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতারাফা বিয়া দাইয়া এমনি কান্দ করি দি ক দাম্মা কোসা বুকের লগে মিলা ফদামাম তো আলা সাদরি, আমি আমার বুকের লগে সাদরিটা মিশেছি। পামা নাসিতু মিনহু যালিকা শাইয়ান, সেদিন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনছি ক্যাসেটের মতো মুখস্থ। আরো জোরে। তো তোর যে সমস্ত তোর আঙ্কেলেরা এডওয়ার্ড লি থরনডাইক, আইভেন ফেবলা, ফেডারিক স্কিনার, তারপরে বেঞ্জামিন ব্লুম ট্যাক্সোনমি, তোর মামুরা যে সূত্রটি আবিষ্কার করছে হেতে এই সূত্র কত কইব? নবীজি কেমন করি ক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে করি ক, ওয়াইয়াস আলুনা কানি রূহ কুলি রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিল। They ask thy concerning the spirit, say the spirit is the command of my Lord, O man of the world, of knowledge little person that communicated to you. তাহলে এই দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্ট মেরিটস, এই থিওরিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিল? তাহলে আমরা ইসলামে বিশ্বাসী। কোন টিচার, আল্লাহওয়ালা টিচার ইচ্ছা করলে ছাত্রকে কোসা ভরে এলেম দিতে পারে। আমাদের শাইখুল হাদিসেরা সারসিনা মাদ্রাসা আমাদেরকে এমনভাবে দোয়া করতেন, কেঁদে কেঁদে তাদের দোয়ার ফসল আমরা। লিল্লাহি তাকবীর। তুমি কি শিখন তত্ত্ব মতবাদ আমাদেরকে ট্রেনিং দাও? ঘটনা কি? আইভেন ফেবলা, বেঞ্জামিন থরনডাইক, ব্লুমস ট্যাক্সোনমি, তারা আমরা বদিল্লা রাখি, তারা বদিল্লা রাখি দিবে না। শুধু সময় নষ্ট আর প্রকল্পের টাকাগুলো নষ্ট করার এটা একটা সুযোগ গ্রহণ করা। এই 16টা বছর শিক্ষানীতিকে যা করেছে আমাদেরকে 1000 বছর পিছিয়ে দিছে এই মেয়েটা, ঠিক কিনা? 1000 বছর পিছিয়ে দিছে আমাদেরকে, আমাদের তরুণ সমাজদেরকে শেষ করছে। আমরা পারছি এ কথাগুলো বললে আমাদেরকে শেষ করে দিত। সে আমার শিক্ষানীতি, সে আমার ট্রেনিং সেন্টারের বিরুদ্ধে কথা বলে, সে কে এই আফসারি দরতারে? আজ কথা বলার শহীদ আবু সাঈদ
মুগ্ধ ইয়ামিন শাকিল, তাদের বরকতে কথা বলার সুযোগ পেয়েছে আল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিলের নূর তাদের কবরে পৌঁছাইয়া দাও। 2000 শহীদ ভাই বোন যারা হয়েছে তাদের কবরকে নূরে মুনাওয়ার করো। 30,000 ভাই বোন যারা আহত হয়েছে আল্লাহ, তাদেরকে তুমি দ্রুত সুস্থ করো, তাদের রিজিকের ব্যবস্থা করো, তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করো। কষ্ট হয়, কষ্ট হলেও বলে যাব আজকে কথা আর অল্প, ইনশাল্লাহ বলো। এগুলো হচ্ছে ছাত্র, ওই দাঁড়াউল্লাহ, দাঁড়াইল্লা, সোনাউল্লাহ, রফিকুল্লাহ যা আছে, নোয়াকাল্লা, কুমলিল্লা, দাইছি, ঠিক কিনা? সুবিধা কি? ক্যামেরার সৌজন্যে চলে যাবে পৃথিবীতে কথা। সূর্য রাত পোহাবার আগে আগে 10 কোটি লোকে এই লেকচার শুনে ফেলবে ইনশাআল্লাহ। আমিন বলো। আল্লাহ তোমার কোরআনের নূরের আলো ক্যামেরার বরকতে বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছাইয়া দাও। হয়তো আর জীবনে নাও বাঁচতে পারি আল্লাহ। তরুণদের কাছে, ইসলামিক গবেষকদের কাছে, যারা শিক্ষানীতি প্রণয়ন করবে কমিটিদের কাছে আল্লাহ আমার এই কথাগুলো পৌঁছাইয়া দাও। মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা কেন প্রয়োজন? বিশ্বনবীর হাদিসগুলো সিলেবাসভুক্ত করা কেন প্রয়োজন? উস্তাদের খেদমত করা কেন প্রয়োজন? মাদ্রাসা শিক্ষা কেন প্রয়োজন? এই জিনিসটা, মেসেজটা শুনলে তারা বলবে যে না, ইসলামের শিক্ষা আসলে এটার কোনো সীমানা নয়। আসমান জমিন আর আজিম ব্যাপ্তি, ব্যাপ্তি আর ব্যাপ্তি, এটা অসীম সিলেবাস। আমিন। প্রিয় বন্ধুরা, 8, 9 ভিন্ন জাতি থেকে অস্বাভাবিক সহযোগিতার তত্ত্ব, দ্য থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম ডিফারেন্ট নেশন। আমার কোরআন এমন এক শিক্ষানীতি দেয়, জিনের বদিল্লা দিবে তৌফিক কামাইয়া যায়। সুলাইমান আলাইহিস সালাম একদিন কয়, ও 360 জন না তোমরা মন্ত্রী এমপি? জি স্যার। কে সাবার রানী বিলকিসের সংসদ চ হে 30 আমার সংসদে আনবে। কেউ কয় 1 মাস, কেউ কয় 2 মাস, কামাইতো না। তারপরে কইতেছে কলা ইয়াহাল মালাউ আইয়ুকুম ইয়াতুনি বিআরশিহা কাবলা ইয়াতুনি মুসলিমিন। তারা সারেন্ডার করে লইবে। কলা ইফরিতু মিনাল জিন্নি আনা আতিকা বিহি কাবলান তাকুমা মিন মাকামিকা। আপনি আপনার আসন থেকে উঠতে যতক্ষণ সময় লাগে আমি এনে দিব। আর একজন আছে জিন, ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে ওহীর ইলম আছে, এমন এক জিনে বলে আনা আতিকা বিহি কাবলান ইয়াতাদ্দা ইলাইকা তারহুকা। আল্লাহু আকবার। আপনার চোখের এই চোখের পলক দিতে না দিতে যতক্ষণ সময় লাগে, চোখ মারবেন খুলবেন, এর কম সময় আমি সার আর রানী বিলকিসের পুরো সাবা এবং রানীর এসে অ্যারেস্ট করি, এখানে পুরা সংসদ এখানে হাজির করবে। আবু সাঈদরা নিয়ে গেছে কি দাবি, আল্লাহকে কি দাবি বেড়া নাহি আসি, তুই সরকার বেড়া কি চাকরি টোকাস, তুই যাবি খালি হাতে গুলি খাইতে খাইতে, দেখবি সে নাই 2000 কিলোমিটার দূরে চলে যাবো 6টার আগে আগে। কিসের মাধ্যমে সম্ভব? তাদের কাছে ওহীর ইলম ছিল। আল্লাহু আকবার। ইফরিতু মিনাল জিন, যার কাছে ওহীর ইলম আছে, কিতাবের ইলম, ইলমে ওহী, সে কো বস সুলাইমান আলাইহিস সালাম আসসালামু আলাইকুম, চোখ খুলবেন আর উঠাইবেন, রেডি। সাহাবার রানী তামাম পৃথিবীর ছসে বেড়ায়, আমি পারবো তাকে, আনো, ডাইরেক্ট নিয়ে আসছে। তো জিনকে বদলা দেওয়ার কি শিক্ষানীতি মহাগ্রন্থ আল কোরআনে আছে? হ্যাঁ, মহাগ্রন্থ আল কোরআনকে যারা ধরে, যারা কোরআন স্টাডি করে, এ কোরআনের রাজ কায়েমের চেষ্টা করে, এ কোরআনকে সর্বোচ্চ বিচারালয়, সংসদে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টে নিতে যায়, এর ছাত্রগুলার এমন এক পাওয়ার থাকে, তাম পৃথিবীর সকল অস্ত্র এবং পরমাণু তাদের চোখের সামনে কিছুই না, সব সারেন্ডার হয়ে তাদের কাছে চলে এসে যা। কোরআন কি শিক্ষা আমাদেরকে নীতিটা দিল? দ্য থিওরি অফ আনইউজুয়াল কপারেশন ফ্রম ডিফারেন্ট নেশন। কষ্ট হয়? কষ্ট হচ্ছে? 10 শিক্ষকের ধারাবাহিকতা তত্ত্ব, দ্য থিওরি অফ টিচার সিরিয়াল আইডেন্টিটি, ওমিনাদ নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিকা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আসিসুন গফুর।
এখানে অনেক কথা আছে, বললাম না। 11, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকের অন্তরের সার্বিক পবিত্রতা তত্ত্ব, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ হার্ট অফ স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস। আমাদের অনেক প্রবাসী বোনেরা, প্রবাসী ভাইদের ওয়াইফেরা হোলাইনের হেফজ মাদ্রাসা দেয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়, দেয়নি? হ্যাঁ, হোলাইন গড় থাকলে আজাব, হেবুডি খালতো ভাই, মামতো ভাই, পশ্চিম পাড়ার কে কে এই ছোট হোলাডারে বোর্ডিংও দিয়ে রাখে, আর জামাই তো টিয়ারে 10,000 করে দাও, গড় খোলা, হেবুডির নাই পর্দা ফসিদা মিলিমিশে আছে ওরা, বুঝছেন নি? সব কইলে তো আর বাইরে রাগ হয়ে যাবে। তোরে এই লেদা ফোলারে কে কইছে হেফজ মাদ্রাসা তুই এনে দিয়ে আইতি, বাসা জিয়ানো হিয়ানো না থাকবি কাছাকাছি, বাচ্চাটারে হেফজ মাদ্রাসার কাছে রাখবা, মার্কুল জেন হোলাইন গ্যাদারিং করে, জেনাবা বিচার করতে অসুবিধা হয়, তাহলে হোলাইন কেমনে মানুষ হইব? কোরআন বলছে কদ আফলাহা মান তাজাক্কা, শিক্ষক পুত পবিত্র হইতে হইব। শিক্ষক করে, অনেক শিক্ষক করে জিনা, ফ্রি সেক্স, আমি ছাত্রীকে উপকার করি, মা বাপে অনেকে করে যে না, তো এদের করে কেমনে ভালো হইব? এই কোরআন ইসলামী শিক্ষাদের থিওরি অফ যে একটা এই মতবাদ দিছে, দ্য থিওরি অফ টোটাল পিউরিটি অফ হার্ট, স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস, সেই শিক্ষানীতি মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা মতবাদটা দিচ্ছে। 12, শিক্ষকের সার্বিক সক্ষমতা তত্ত্ব, টিচার্স কম্পিটেন্সি থিওরি, শিক্ষকেরও তো বেল থাকা লাগবে, কথা ঠিক কিনা? অনেক শিক্ষক এতে নিজে হারে না, তা আমারে কি দেওয়াইব, কথা ঠিক কিনা? অনেক ছাত্র যারা হেফজ মাদ্রাসা ছাত্র জীবন ভালো, এগুলোর যদি নর্মাল শিক্ষকের ইন্টারভিউ নেন, আয় তো ভাই হাফেজ নয়, এত কিছু বুঝিও না, মদ মাকড়া জিডি তো আমরা আঙ্গ আমলে তো এত বেশি কড়াকড়ি ছিল না, তার হুতিরে দি ইন্টারভিউ, আয় হুজুর তো বয়স লই, হুজুর তাব্বাত তিয়াদা সুরা কর, তাব্বাত তিয়াদার ইন্টারভিউ নিয়ে আর কি, ওই হামসের মাখরাজটা চাইবেলে তাব্বাত তাব্বাত ইয়াদা বিলা বিয়তা এচ্ছা লইয়ারি, তার হুতিরে হুনায় আব্বা হইছিল, আব্বা হয় না তো কিতা কিতা কয়, এটাই এমনি এমনি হামস, তারপরে সফির এইটা কেমনে কেমনে ভুল, আয় তো জানি না, হেতে আমার টিচার হয়ে গেছে, কি রিম বোঝা, আয় তো সাফা বেশি খাইতে আছি, আসলে তার বেল নেই, কথা বুঝতি? তো টিচারও স্ট্রং লাগে, দেখ কেমন টিচার, আল্লাহ আল্লাহ শাহানু। একদিন টিচারের কয়, আল্লাহ রে কয়, ওয়াইজ কল ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ আপনি খালি আমারে চিকিৎসা বিজ্ঞান পড়ান, কাটাকাটি বিজ্ঞান শিখান, এই আপনি আরে ফাঁকি ইডা কেমনে মরা তো চিন্তা করেন, আপনি আমারে অ্যাডভোকেট উকিল আব্দুল মালেক মেডিকেল কলেজে আমারে কোথাও দেখাই দেন, কে কয়? ইব্রাহিম আলাইহিস সালাম। কে কয়? কারে? জোরে কারে কয়? তা আল্লাহ কয় তাহলে প্র্যাকটিক্যাল ক্লাস যেহেতু করবা, একটু পেন্সিল টেন্সিল ছক টক আরো কিছু ইনস্ট্রুমেন্ট ল, আইয়ো ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, তুমি 4টা 4 কালারের ফাঁকি ধরো, ফাসুর হুন্না এডিনের জব করি গেল, গোস্ত টোস্ত মিশাই, সুম্মা দরহুন্না ইলাইকা, এরপরে তোমার কাছে ডাকো, কবুতর কাম হেয়ার, শকুন কাম হেয়ার, কাউয়া কাম হেয়ার, ও বক কাম হেয়ার, তুমি শুধু নাম ধরি ধরি দেখবা, তোমার কাছে চলে আসবে। দেখছেন কেমন শিক্ষক আমার আল্লাহ, ডিভাইন পাওয়ারের মালিক আমার আল্লাহ, লিল্লাহি তাকবীর। কোরআন কি মতবাদ আমাদেরকে থ্রো করছে, কি মতবাদ, শিক্ষকের কি যোগ্যতা থাকা লাগে। আর শিক্ষক যদি জিনা করে, শিক্ষক নিজে নষ্ট, শিক্ষক কারো ঘরে করছে জিনা চলো, মরে যাবি গো তুই, নওয়াজুবিল্লাহ, এতে শিক্ষক নামের কলঙ্ক। ইউনিভার্সিটির অনেক মেয়েরা আমাদেরকে বলে, আফসারি ভাই দাঁড়িয়েওলা টিচার, আমার বাপের থেকে বড়, আমাদেরকে জেনার অফার দেয়, নওয়াজুবিল্লাহ। এর থেকে কি শিখবো? তার কাছে কিছু নাই তো, যে কি আমার শিক্ষক। আমার শিক্ষকের দরকার দুমকির হুজুর মাওলানা আবু জাফর, হেড মুফাসসির সারসিনা, শিক্ষক আল্লামা লুৎফুর রহমান যশোরী, তার কবরকে আল্লাহ নূরে মুনাওয়ার করো। যাদেরকে জীবনে একটা পাপ করতে দেখি নাই, শিক্ষক দরকার। মুস্তফা হামিদি সাহেব একটা গুনাহ করতে যাদেরকে দেখি নাই, এরকম টিচার যদি হয়, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি দেশে প্রোডাকশন হওয়া সম্ভব।
কথা ঠিক কিনা? তো এটা কি বললাম? দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শিক্ষকের সার্বিক তত্ত্ব তো বললাম 13, দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস হুইসেল তত্ত্ব। কিভাবে? দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গালাস, ভেরিয়েশন তত্ত্ব। দেখবেন একরকম, হবে আর এক রকম। এটা কিভাবে শিক্ষাটা সম্ভব? মুসা আলাইহিস সালাম এটা ব্রিজ দেখতে আছে, তার দুশ্মনেরা দেখতে আছে। মুসা আলাইহিস সালাম দেখতেছেন সাগর, আল্লাহ কব বাড়ি মারো, হয়ে যাবে তোমার জন্য ব্রিজ। দুশ্মনেও ব্রিজ দেখতেছে ব্রিজ, কিরে এন তো আমরা ব্রিজ করি না, আমার রাষ্ট্রে তো 96,000 কোটি টাকা দিই, 6,000 কোটি টাকার প্রকল্প 96,000 বানাইছি, এটা কি কি শিক্ষা আল্লাহ দিছেন। মুসা তোমার লাই ব্রিজ পার হয়ে যাবা, একদম ব্রিজ ন সাগরের নিচ দি হেতের সিস্টেমে দেয়, আমি আটকাইমো। এই ভেরিয়েশন গাগাজ গগজ কয় না, কিরে চো কি রঙিন চশমা দিস দুনিয়া দেশা। সে মহাগ্রন্থ আল কোরআন এই ভিন্নধর্মী শিক্ষাটা দিতে পারে। কি এক দারুণ টেকনিক তার ভিতরে আছে। আমরা তো তাকে কালো কালো হরফ দেখি, আমার এই চোখে আমি কোরআনকে ভিডিও দেখি, ভিডিও রিলস ভিডিও, টিকটক ভিডিওর মতো, এগুলা ভিডিও এক একটা আয়াত ভিডিওর মতো দেখা যায় চোখে। আল্লাহু আকবার। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন যখন পড়ি তখন মনে হচ্ছে যেন আল্লাহ বিয়ের অনুষ্ঠান করে আমাদেরকে বিয়ে পড়াচ্ছে। এটা ভিডিও গ্রন্থ। সময় পাই নাই না বলতাম এটা কিভাবে ভিডিও গ্রন্থ, আরো একদিন বলবো, এই কথা অসংখ্যবার বলেছি। তো দেখেন, তো 14 কি আল্লাহ প্রদত্ত দয়া তত্ত্ব, খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। এত বড় জলিল কদর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম, ওহী নাজিল হয়, কিন্তু ওনার উপরে উপর আছে খিজির আলাইহিস সালাম। সেখানে যাই বলছে যে আমরা তো আমার ক্লাসে ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ও মুসা সারা পৃথিবীর বর্তমানে সেরা জ্ঞানী, তবে আপনি আমার ক্লাসে পড়ার মতো যোগ্যতা আপনার নাই, ধৈর্য ধরতে হবে। স্যার আমি পারি, আল্লাহ আমরা বলছে আয় আমরা ক্লাসে ভর্তি হয়ে বললেন ফাইতেন না। গ্রামে দিয়ে গেল, ওই যে দেওয়াল নির্মাণ, আবার এই হাতিয়া যাইবার সময় কি এই করছে, টলার ভাঙি ফেলেছে, আবার ছোট্ট একটা সোনামণিরে জব করিয়ে এলেছে। প্রশ্ন করলাম, ছোট্ট মাসুম বাচ্চারে কিভাবে আপনার জব করিয়ে এলেন? তখন 3টা প্রশ্নের জবাব দিছে কিনা, হ্যাঁ? তো এই ছেলেগুলার বাপ ছিল আল্লাহওয়ালা, এতে বাইসলে কাফের হইব, ডাকাইতে হইব, এই জন্য এতে কল্লাসে নিয়ে এলেছি। আর এই মালিকের কাছে আমরা খানা চাইছি, তারা আমাদেরকে খিজির আলাইহিস সালাম কয়, তারা আমাদেরকে খানা দেন। মুসা আলাইহিস সালামকে আপনি কিনলে রাজমিস্ত্রির জোগাল দিই, তাকে বিল্ডিংটা তৈরি করলেন। মুসা কইছি না তুমি আমার ক্লাসে টিকতে না? স্যার স্যার মাফ করেন, হ্যাঁ মাফ করেন, মাফ করেন স্যার। কয় এটা ঠিক করছি কিলে মুসা, শোনো এই দেওয়ালের নিচে গুপ্তধন আছে, বিল্ডিংটা পড়ে গেলে এতিমেরা মালটা পাবে না, এই জন্য কৃপণ লোকের বিল্ডিংটা খাড়া করে দিছি, তার উপকার করি না, উপকার করছি এতিমদের। এই যে আলমে মারেফত, শিক্ষার পরেও শিক্ষা, মহাগ্রন্থ আল কোরআন কিভাবে এই থিওরিটা এক্সপ্রেশন করলো সারা বিশ্বের মানুষের কাছে। তাম পৃথিবীর মানুষ আজও চোখ বুলাইয়া তাকালো না। তারা জাহাফিয়ার মতবাদ পড়ে, মুসলমানের ফলারা ব্লমস টেক্সনোমির মতবাদ পড়ে। সেই কথাটাই বলছে বাদশাহ খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনাতে। বাদশাহ জুলকারনাইন যে দেয়াল দিয়া গেছে ইয়াজুজ মাজুজের আটকাইবার লাই, তাম পৃথিবীর সকল ইঞ্জিনগুলো, রকেটের ইঞ্জিন, রেলগাড়ির ইঞ্জিন, সব কিছু ইঞ্জিন এই টেকনোলজি ইউজ করতেছে বাদশাহ জুলকারনাইনে। তিনি যে বলছে, হ্যাঁ এই কয় আতুনি জুবার আল হাদিদ, তোমরা আমারে লোহা এই করো, গলায় আনো, হাতটাই যে চাওয়া বাইনা সাদা পাই, দুই পায়ের মধ্যখানে যখন লোহারে ডালিও কলান ফুকু, তখন লোহা ফাতিটি গরম করবা, দম দিবা, ও কামারেরা যেভাবে লোহা গরম করি এটার তামা ডালি দিবা, সীসা ডালি দিবা, তাইলে লোহা শক্ত স্ট্যান্ড থাকবো। এটা চতুর্দিকে সীসা তামা থাকলে আর কেউ এটারে বাঁধতে হইত না। এই লোহার ইঞ্জিনের ভিতরে এই যে তামা দেওয়া লাগে, যেখানে আমাদের 4 সিলিন্ডার ইঞ্জিনে এই যে বিমান একসাথে 16 ঘন্টা 20 ঘন্টা চলে, যেখানে ফায়ারিং হয় 24 ঘন্টায়, তো সেখানে আগুন জ্বলতেছে। এই লোহাটা চতুর্দিকে তামা দিয়ে মোড়ানো, ও তামাটা হেতে গরম হইব, গলত না,
কিন্তু লোয়া সিটিংয়ে টেম্পারেচার একটা মাত্রা গেলে সিটিংয়ে গলি যায়। খুব বেশি হাঁটতাম না। এই টেকনোলজি মহাগ্রন্থ আল কোরআন এই বাদশাহুল কান্নাইনের মাধ্যমে দিছে। তাহলে আল্লাহ প্রদত্ত দয়া তত্ত্ব এটা কিভাবে কয়? ওয়াদু রাব্বি জাআলা দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। তিনি কয় হাজা রাহমাতাম মির রাব্বি, আমার রবের দয়া ছাড়া কিছুই হবে না। কবি নজরুল ইসলাম আল্লাহর দয়াতে রহমতে 6 পর্যন্ত পড়ছে পোলাটা, কোন রকম বার্ষিক পরীক্ষা 9 পর্যন্ত একটারও দেন। কিন্তু জ্ঞানী বিজ্ঞানীরা তার সাহিত্যের কাছে অচল। তার সাহিত্য মাস্টার ডিগ্রিতে পড়ায়। এইটা হলো রহমত। 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি, তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব। শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশনে যে মানুষকে জ্ঞানী বানা তা নয়। যেমন এই কবি নজরুল ইসলাম, ইমাম বাস মওদুদী রহিমাহুল্লাহ তাআলা, জাকির নায়েক, মাদ্রাসাতে তারা হাইসে দিয়েও যায় না, সব হুজুরের টিচার। অধ্যাপক মফিজুর রহমান সাহাব ইংরেজি প্রফেসর, ওনার বক্তৃতার লগে তো বাংলাদেশের বেগ হুজুর কাইত। কত সুন্দর বক্তৃতা, কত সুন্দর ওয়াজ। আল্লাহ আরশের রব তাহাজ্জুদের সময় দোয়া করি অধ্যাপক মফিজুর রহমান সাহেবের নেখায়াত দেন, এলমি যোগ্যতা বাড়াইয়া দেন। ডক্টর ফয়জুল হক সাহেবের এলমি যোগ্যতা আরো বাড়াইয়া দেন। হাসান রাজারেনি বাংলা সাহিত্যের ডক্টরেট ডিগ্রি করলো, হুজুরেরা ফেল ওনার আলোচনার কাছে। আমার ওয়াজে তো 2 নম্বরই পাইবি, 10% মাল পাইবি, আর 90% গাইড। অরিজিনাল ওয়াজ যদি শুনতে চাস অধ্যাপক মফিজুর রহমান সাহেবের কাছে ওয়াজটা শুনবি, ডক্টর ফয়জুল হক ভাইয়ের ওয়াজ শুনবি। এইভাবে ভালো ভালো আলোচকগুলো হলো নেয়ামত ফেরা। তোরা কিনলে আমার ওয়াজ কিচ্ছু হইতি না। ওয়াজ শুনবি নূরের আলো মুফতি কাজী ইব্রাহিম সাহেবের ওয়াজ শুনবি এলমি কিতাবি কথা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মতো স্কলার হবে না। মায়ের ছেলে কোন মায়ের সন্তান জন্ম দিল আল্লাহ, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাইকে নেখায়াত দাও। সব নাস্তিকের বস্তা ভরি গেলেছে ডাইরেক্ট, এক মায়ের ফলা। এরকম 10টা ফেলে আর আমার মেসি হইলে কামাই গেছে, ঠিক কিনা? তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব। তোর এ সমস্ত শিক্ষানীতি ছাড়াও বহুত মানুষ হয়ে যেতে পারে। ইমাম বাস অন্ধ মানুষ, কিচ্ছু দুনিয়া চোখে দেখে নাই, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সুবহানাল্লাহ কয় না? চোখের জ্যোতি নাই। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কাদেসিয়া যুদ্ধের পতাকাবাহী সেনাপতি কমান্ডার, কবারে কবা খালেদ সাইফুল্লাহ এমন শেয়ানা হাতে, আরে আমার বাইরে কয় এটা করো, অন্ত সাহাবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাকতুমের কাছে দাও, মানে মাইর হইলে সোনাপুর যার কাছে পতাকা তে দাই গেলে তো ব্যক্তি দাই যাইব, তেমিও তো আন্দা কর্মই দাইব, কর্মই তো কোবাই বিয়াও কোবার লাগছে, দায়িত্ব আর না। তাইলে এই যে তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, অন্ধ হইয়াও সেনাপতি কমান্ডার হওয়া যায়। এই ইনফরমেশন কে দিচ্ছে? মহাগ্রন্থ আল কোরআন। ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা চাই তা করি। শামসু আর জন্টু কোভাকবি লিখছি আজাদ মার্কেট। শামসু আজাদ ইয়ারে জন্টারে করো কোবালাই গোলামের তুই তোর আব্বা হাইতিন কি হাইতেন না সাইতিস আসছি এর ডাকারটা লসে রে বাচ্চা লোম ফালাইবি বেড়া হাইতিন কিতা খস তুই কইলে হইব নি কাই কইলে হইব হেতে তুই কইলে হইতো নত আল্লাহ তোকে কারো কথা হইতো না আই যেটা কই হিডে ফাআলুল লিমা দেখছো তো আল্লাহ যেটা কইছে হিডে 6:35 কোথায় গেছে গেছে নি? আল্লাহ কো আর টার্গেট হলো আয় তোরে হার করিও, তাম পৃথিবীর তোর কেউ বাঁচাইতো হাইতো। আল্লাহ কয় এলেন আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখবো, ওনারা আমি সরু সরে এবিসিডি আলিফ বেতে দিয়ে পড়াইতাম না। তুই চাইলো আলিফ বেতে মাদ্রাসাত না পড়াইও, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ মহাজ্ঞানী আমি বানাইতে পারি। আমি আল্লাহ ফাআলুল লিমা ওয়াইজা ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোনো কিছু সৃষ্টি করতে চাইলে তিনি বলে হও হয়ে যায়।
আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে এই সমস্ত জ্ঞান বিজ্ঞান দিয়ে কোনো লাভ নাই। রব কয় আমার কাছে আ, কি চাস আমি তোর এলহাম করে দিব। এই 15টা তত্ত্ব আমি মহাগ্রন্থ আল কোরআনে পেয়েছি, আর অসংখ্য তত্ত্ব থাকতে পারে, আমার সে জ্ঞান নেই। আল্লাহ বাংলার জমিনের প্রত্যেকটা মানুষের অন্তঃকরণে এলমে ওহী গ্রহণ করার, রিসিভ করার মন মানসিকতা দাও। এক একটা ছেলে মেয়েকে মাদ্রাসা পড়ার তৌফিক দাও। এই প্রতিষ্ঠান, এই মাহফিল কবুল করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মুনাজাত কথা আসেনি আর? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা